চলো আমরা কতটা কি বলেছিলাম, কি হচ্ছে ইনভেস্টমেন্টের জায়গাটা কি সমস্যা হচ্ছে এখানে তো বলেছে যে ন্যাশনাল ইনকামের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, কিন্তু তুমি তখন লিখিয়েছিলে যে না, আমরা বলেছি যে ইনভেস্টমেন্টকে আমরা দুভাবে দেখতে পারি, একটা হচ্ছে অটোনোমাস আর একটা হচ্ছে ইনডিউসড। আমাদের এই মডেল অনুযায়ী, কেনশিয়ান মডেল অনুযায়ী এখানে অ্যাজাম্পশন ইজ দ্যাট ইনভেস্টমেন্ট ইজ অটোনোমাস, কিন্তু হ্যাঁ, কিন্তু ইন জেনারেলি ইনভেস্টমেন্ট অটোনোমাস হয় না, ইট ইজ ইনডিউসড ইনভেস্টমেন্ট। কারণ ইনডিউস মানে কেন, ইন জেনারেলি ইকোনমিতে ইনভেস্টমেন্ট ডিপেন্ড করে দুটো ফ্যাক্টরের উপর, আইদার ন্যাশনাল ইনকাম অর এটা ডিপেন্ড করে হচ্ছে তোর রেট অফ ইন্টারেস্ট বা ইন বোথ। রেট অফ ইন্টারেস্ট কি করে? রেট অফ ইন্টারেস্ট মানে ধর তুই একজন বিজনেসম্যান, ইনভেস্টমেন্ট কারা করে, যারা বিজনেসম্যান তারা করে। ইনভেস্টমেন্ট করতে গেলে কি করতে হয়, আমরা ব্যাংকের থেকে লোন নিচ্ছি, রাইট? তো ব্যাংকের রেট অফ ইন্টারেস্টের উপরে তোর লোনের ডিসিশন ডিপেন্ড করছে। লাইক যখন রেট অফ ইন্টারেস্ট হাই হচ্ছে ব্যাংকে, তখন তুই কি ইনভেস্টমেন্টের পরিমাণ তোর কাছে কি হবে, কম হবে। আর যখন রেট অফ আমাদের দিতে হচ্ছে, হ্যাঁ, রেট অফ ইন্টারেস্ট যখন কম বলছে তখন তুই ইনভেস্টমেন্ট বেশি করবে। এটা যদি একজন প্রোডিউসারের জন্য হয় তাহলে ওভারঅল নেশনের জন্যই গল্পটা তাই, ঠিক আছে? আমরা কতটা অবধি আগের দিন করেছিলাম? ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকামের গ্রাফগুলো করা ছিল, সেটা ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম বাই এডিএস করেছি, রাইট? আচ্ছা, আজকে আমরা করবো সেভিং ইনভেস্টমেন্ট আইডেন্টিটি। আমি থিওরি পার্টটা পুরোটা করাবো, এই পার্টে আজকে কিছু অঙ্ক করাবো। হ্যাঁ, চেষ্টা করছি আজকে চ্যাপ্টারটা শেষ করা। আজকের টপিক হচ্ছে সেভিং ইনভেস্টমেন্ট আইডেন্টিটি। Saving investment identity concept, this is the another condition of finding national income, equilibrium national income. Actually এটা এই আইডেন্টিটিটা জেনারেট হয় ওই ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে। This identity is generated from, this is generated from the condition of equilibrium national income. কি ছিল? That is AD equals to S. This is the condition. Now the component of AD in a two-sector economy is C plus I. এই পাশটা সরে বাবা, এদিকটা সরে দেখতে সুবিধা। হ্যাঁ, ঠিক আছে। C plus I হচ্ছে AD এর কম্পোনেন্ট। Similarly, AS এর কম্পোনেন্ট হচ্ছে C plus S. Why it is so? Aggregate supply এর কম্পোনেন্ট কেন C plus S হলো? আমরা aggregate supply কে বাই ডেফিনেশন কি বলেছিলাম, যে ইকোনমিতে যত ফার্মস আছে তারা একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে যত মানি ভ্যালু গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করছে। এবার আমরা যদি ন্যাশনাল ইনকামের চ্যাপ্টারে রিভিজিট করি, আমরা জানি একটা ইকোনমিতে টু টাইপস অফ গুডস তৈরি হয়, একটা হচ্ছে প্রডিউসার গুডস, একটা হচ্ছে কনজিউমার গুডস। ইন জেনারেলি এটা অ্যাজাম্পশন ইজ দ্যাট যত টাকার কনজিউমার গুডস তৈরি হচ্ছে তত টাকার কনজিউমার গুডস আর পারচেসড বাই দ্য হাউসহোল্ড। দ্যাট মিনস দ্য মানি ভ্যালু অফ কনজিউমার গুডস ইজ ইকুয়াল টু দ্য কনজাম্পশন এক্সপেন্ডিচার। এম আই রাইট? সিমিলারলি যত টাকার প্রডিউসার গুডস তৈরি হচ্ছে, দ্যাট অ্যামাউন্ট অফ প্রডিউসার গুডস আর পারচেসড বাই দ্য ফার্মস। তো এই যে পারচেস করতে গিয়ে দ্য এক্সপেন্ডিচার দে মেড, সেটাকে আমরা কি বলি? ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের সোর্স কি? সেভিং। আর আমরা এখানে ধরে নিচ্ছি যে আমরা ইনভেস্টমেন্ট করতে গেলে ব্যাংকের কাছ থেকে লোন নিতে হচ্ছে, ব্যাংক সেই টাকাটা কোথা থেকে দিচ্ছে? সেভিং থেকে। তাহলে আমরা বলতেই পারি যে ইনভেস্টমেন্টের ইকুইভ্যালেন্ট সোর্স হচ্ছে সেভিং। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি, তার মানে যত টাকার ইনভেস্টমেন্ট হয়েছে দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য মানি ভ্যালু অফ দ্য প্রডিউসার গুডস, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য অ্যামাউন্ট অফ সেভিং। তো সেই জন্য এগ্রিগেট সাপ্লাই ইজ C plus S। তাহলে বোথ সাইড থেকে C যদি অমিট করে দিই, তাহলে আমার পরে I আইডেন্টিক্যাল উইথ S। আইডেন্টিক্যাল উইথ, নট ইকুয়ালস, মানে যতটা I ততটা S হওয়ার যতটা S ততটা I হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, এই হচ্ছে গল্প, আইডেন্টিক্যাল উইথ এস। দিস ইজ কল্ড সেভিং ইনভেস্টমেন্ট আইডেন্টিটি। এবার আমরা তার মানে একটা জিনিস বুঝলাম
সেই ইকোনমির এগ্রিগেট ডিমান্ড সেই ইকোনমির এগ্রিগেট সাপ্লাইয়ের সাথে সমান আছে, অথবা সেই ইকোনমিতে টোটাল সেভিংটাই টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে। ঠিক আছে, তাহলে ইকুইলিব্রিয়ামে আমরা দুটো সিনারিও পেলাম, একটা হচ্ছে আইদার এডি আর এস ইকুয়াল আছে অর সেভিং আর ইনভেস্টমেন্ট ইকুয়াল আছে। তাহলে আমরা আগের দিনে এডি আর এস দিয়ে ডায়াগ্রামটাকে বুঝেছি। তাহলে আমাকে এখন যদি ডায়াগ্রামেটিক্যালি এটাকে প্রুফ করতে হয়, তাহলে আমার একটা ইনভেস্টমেন্ট কার্ভ একটা সেভিং কার্ভ লাগবে। আমরা এই কেনশিয়ান মডেলে ইনভেস্টমেন্টকে অটোনমাস বলে দিয়েছি, আর দ্য কার্ভ আগের দিন ক্লাসে আমরা শিখেছি দ্য ইনভেস্টমেন্ট কার্ভ ইজ প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস অ্যাজ ইট ইজ রিমেইন ফিক্সড। এটা ন্যাশনাল ইনকাম অর ইন্টারেস্ট কারোর উপর ডিপেন্ড করলো না। তাহলে আমি আয়ের ছবি জানি, তাহলে উই হ্যাভ টু ডিরাইভ দ্য ডায়াগ্রাম অর কার্ভ অফ এস। এবার এস এর ছবি আঁকবো কী করে? তাহলে আমরা কনজাম্পশন কার্ভের ছবি কীভাবে এঁকেছিলাম, যে কনজাম্পশন ন্যাশনাল ইনকামের উপর ডিপেন্ড করে, সেটাকে প্রুফ করেছি, সেখান থেকে কনজাম্পশন ফাংশন ডিরাইভ করেছি কনসেপ্ট, সেখান থেকে সেটার একটা ইকুয়েশনাল ফর্ম বের করেছি এবং সেটা দেখি যে ইকুয়েশনটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, সেইখান থেকে আমরা ডিরাইভ করেছি কনজাম্পশন কার্ভটা। সেম প্যাটার্ন আমরা সেভিং কার্ভে ফলো আপ করবো। সেভিং এর ক্ষেত্রেও আমাকে তাহলে একটা ফাংশনাল ফর্ম তৈরি করতে হবে, একটা তার ইকুয়েশনাল ফর্ম তৈরি করতে হবে, সেখান থেকে কার্ভ আঁকবো। ফাংশনাল ফর্ম কি করে করি? আমরা প্রথমেই দেখলাম যে আমাদের যে ন্যাশনাল ইনকাম হয় ইকোনমির, সেই ন্যাশনাল ইনকামের একটা পার্ট আমরা কনজাম্পশন এক্সপেন্ডিচার করি, আর একটা পার্ট সেভিং করি। এখানে ট্যাক্সের গল্প আসছে না। Why it is so? Because it is a two-sector economy. Government নেই, ট্রেড নেই, তাহলে আমরা আমাদের ইনকাম, হাউস হোল্ডের ইনকাম, বা আমরা ন্যাশনাল ইনকামের গল্প কি বলেছিলাম? ন্যাশনাল ইনকাম ইজ দ্য এগ্রিগেট ইনকাম অফ নর্মাল রেসিডেন্ট, তাই তো, ইন ফিসকাল ইয়ার। তার মানে একসাথে হাউস হোল্ডের ইনকামের কথাই তো বলি। ইনকাম মেথড অনুযায়ী তো হাউস হোল্ডের কাছে যে টোটাল ইনকামটা আসে দ্যাট ইজ ন্যাশনাল ইনকাম। তাহলে আমরা আমাদের ইনকামের একটা পার্ট কনজাম্পশনে খরচ করি আর একটা পার্ট সেভ করি, পেলাম। এবার এখানে কিছু না, সি এর জায়গায় সি এর যে ইকুয়েশন ফর্মটা সেটা পুট করে দেবো। তাহলে y ইকুয়ালস টু a প্লাস বি ওয়াই প্লাস এস। আমি সেভিংকে y এর ওপর ডিপেন্ডেন্ট সেটাকে দেখাতে চাইছি। তার মানে পুরো ইকুয়েশনটা আমার y এর রেসপেক্টে হবে, y গুলোকে বাম দিকে রাখছি, বাকি সব ডান দিকে নিয়ে গেলাম। তাহলে y মাইনাস বি ওয়াই ইকুয়ালস টু আমি এসটাকে ওয়াই এর উপর ডিপেন্ড করছি, এর পাশে ওয়াই রাখলে তো ওয়াই ডিপেন্ডস অন বোঝায়, এস ডিপেন্ডস অন বোঝাতে হবে। মানে কি করলাম আরেকবার বলি, আমরা কি আগেরটা কি করেছিলাম? সি ডিপেন্ডস অন ওয়াই, মানে সি এর রেসপেক্টে আমরা ইকুয়েশন ফর্ম করেছিলাম। তাহলে এখানে আমরা এস কে দেখাচ্ছি ওয়াই এর উপর ডিপেন্ড করছে, তাহলে এস এর রেসপেক্টে করব। তাহলে এ প্লাস বি ওয়াই প্লাস এস। আমরা কি করছি? এসটাকে এখানে রাখি, তার মানে ওয়াই এর পাশে এটা চলে যাবে, কোনো অসুবিধা আছে? এটাকে সাজাই মাইনাস এ প্লাস ওয়াই, যদি কমন নিই তাহলে হয় ওয়ান মাইনাস বি। আমরা প্যাটার্নটাকে একই রকম রাখলাম, মানে আমরা সি রেখেছিলাম এ প্লাস বি ওয়াই, সেম প্যাটার্নে আমরা সাজালাম মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস বি ওয়াই ইকুয়েশন ফর্মে সাজালাম। তাহলে এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি তাহলে কি দেখবো? সি কার্ভে এ ছিল ভার্টিক্যাল ইন্টারসেপ্ট, ঠিকই না? তাহলে এস এর ইকুয়েশনে মাইনাস এ হচ্ছে ভার্টিক্যাল ইন্টারসেপ্ট, বি ছিল কার্ভের স্লোপ কনজাম্পশন কার্ভের, তাহলে সেভিং কার্ভের স্লোপ কি আসলো? 1 মাইনাস বি। তার মানে সেভিং ইকুয়েশন হচ্ছে এটা, মাইনাস এ হচ্ছে ভার্টিক্যাল ইন্টারসেপ্ট আর 1 মাইনাস বি হচ্ছে স্লোপ অফ দ্য সেভিং কার্ভ। এটুকু বুঝতে খুব ইজি হবে। এবার দেখ, স্লোপ অফ কনজাম্পশন কার্ভকে আমরা কি বলেছিলাম? বি কে বলেছিলাম এমপিসি, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। তাহলে 1 মাইনাস বি এটাও স্লোপ, একে কি বলবো? মার্জিনাল প্রপেনসিটি টু সেভ। তাহলে এই পার্টটা আমরা একটু লিখে নিই।
যে আগে এই অবধি ডিরাইভ করব y ইকুয়ালস টু এটা লিখেছি, এটা লেখার পরে লিখবো যে তোমার সেভিং ফাংশন ফ্রম কনজাম্পশন অ্যান্ড ন্যাশনাল ইনকাম করে এই পার্টটাকে এইভাবে আনবো। ফাংশন হ্যাঁ from consumption to national from consumption and national income. এই কোশ্চেনটাকে একটু সোজা করে বোঝালে সুবিধা হবে। একেবারে প্রথমে করে নিতে পারিস s ইকুয়ালস টু y মাইনাস c, y এর জায়গায় y রাখলে c এর জায়গায় a প্লাস b by করে নিবি, এভাবেও করে নিতে পারিস। মানে ব্যাপারটা একটু এরকম হচ্ছে, s equals to y minus c, তাহলে s equals to y minus a minus by, তাহলে s equals to minus a plus 1 minus by, এটা বলে বুঝতে ইজি হবে। হয়েছে? এবার লিখবো it is a equation of a straight line, it is a equation of a straight line where ওই এসে ইকুয়েশন বা হ্যাঁ এসের ইকুয়েশন, এটা স্ট্রেট লাইন ইকুয়েশন, তোরা অঙ্ক জানিস কি কথা, জিজ্ঞেস করে চারজনেরই অঙ্ক আছে। it is a equation of a straight line minus a equals to the vertical intercept straight line minus a equals to the, এটা হচ্ছে vertical intercept, 1 minus b is the slope, 1 minus b is the slope which is known as MRS, MPS, marginal propensity to save, MPS হয়েছে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস কনক্লুড করি, সেটা হচ্ছে সেভিং যে ইকুয়েশনটা বেরিয়েছে অ্যাজ ইট ইজ আ স্ট্রেট লাইন ইকুয়েশন, তার মানে কার্ভটা স্ট্রেট লাইন। আমরা যদি এটাকে কম্পেয়ার করি কনজাম্পশনের ইকুয়েশনের সাথে, কনজাম্পশন কার্ভ স্টার্টস ফ্রম পয়েন্ট এ, পজিটিভ পয়েন্ট থেকে, এটা ঠিক সেম ডিস্টেন্সের নেগেটিভ পয়েন্ট থেকে শুরু হচ্ছে মাইনাস এ, তার মানে সেভিং স্টার্টস ফ্রম দ্য নেগেটিভ জোন, কনজাম্পশন স্টার্টস ফ্রম দ্য পজিটিভ জোন, সেভিং স্টার্টস ফ্রম দ্য নেগেটিভ জোন। আমি এখন লজিকে ঢুকিনি, আমি এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনে যাচ্ছি। ক্লিয়ার? এটা লিখে রাখি যে thus saving is a straight line, saving curve is a straight line which starts from the negative zone, bracketed point minus a, এবার হচ্ছে এটা আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড। তো আমরা এই যে ইকুয়েশনটা ফর্ম করলাম, এখানে দেখতে পাচ্ছি ইকুয়েশনটা আমাদের বলছে যে সেভিং ডিপেন্ডস অন ন্যাশনাল ইনকাম। কেন কেন বললাম কথাটা? আমরা ইকুয়েশনটা একটু ভালো করে লিখি, s equals to minus a plus 1 minus by, it is a constant, এই পার্টে as y rises 1 minus b into y rises, so all over s rises। কি বললাম আবার রিপিট করি, this is a constant value, এটা কারোর ডিপেন্ড করে না, বাট এই পার্টে as y rises এই পার্টটা রাইজ করছে, তাহলে ওভারঅল এই দুটো সামেশন যেহেতু s, তাহলে s রাইজ করছে, তাহলে আমরা এটা প্রুফ করে দিলাম সেভিং ডিপেন্ডস অন ন্যাশনাল ইনকাম আর দে আর positively related, so the curve is a straight line as well as upward sloping। হলো? তাহলে লিখে ফেলি এটা। আমি ডিটেইলে বলছি সিইউইটির কোশ্চেনের জন্য বা অন্য কোনো কলেজে যেখানে এন্ট্রান্স দিতে হবে তাদের জন্য। তাহলে লিখবো যে
A is constant, minus A is constant, but 1 minus B into Y rises as Y rises. But 1 minus B into Y rises as Y rises. So, S depends on Y and they are positively related. So, the saving card is an upward sloping straight line. Sorry, upward sloping curve. Straight line বলতে গেলে আবার আরেকটা কথা বলতে হবে, সেটা আসছে। Upward sloping straight line লিখে না, বা straight line এর নিচে একটা অ্যারো দিয়ে নামাবো। কেন straight line সেটাকে ডেসক্রাইব করব। স্লোপিং Upward sloping straight line. এই যে স্ট্রেট লাইন লিখলাম, স্ট্রেট লাইন থেকে একটা অ্যারো টানবো। কেন স্ট্রেট লাইন বলবো? একটা ইকুয়েশন দেখে আমরা জানি এটা স্ট্রেট লাইনের ইকুয়েশনটাই স্ট্রেট লাইন বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি যদি লজিক দিই, স্লোপের ভ্যালু যদি কনস্ট্যান্ট থাকে, আমরা জানি কার্ভের ডিরেকশন ডিপেন্ডস অন দ্য সাইন অফ দ্য স্লোপ। এখানে প্লাস সাইন আছে, তার মানে আপওয়ার্ড, বাট কার্ভের প্যাটার্ন, তার মানে এটা স্ট্রেট লাইন হবে না, এটা একটা কার্ভ হবে, ইট ডিপেন্ডস অন দ্য ভ্যালু অফ দ্য স্লোপ। যদি স্লোপের ভ্যালু ডিমিনিশ করে তাহলে কনভেক্স হয়, যদি ইনক্রিজ করে তাহলে কনকেভ হয়। সেটা ডিপেন্ড করছে অবশ্য সেটা নেগেটিভ না পজিটিভলি স্লোপ, তার উপরে আবার কার্ভেচারটা ডিপেন্ড করে। মোদ্দা কথা হচ্ছে এখানে 1 minus b is the slope which is assumed to be a constant. এখানে স্লোপ কনস্ট্যান্ট, তাহলে স্লোপের ভ্যালু সেম থাকছে। স্লোপের ভ্যালু সেম থাকা মানে কি স্লোপ যে কোনো একটা ডিরেকশনে রয়েছে, এরম 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 হচ্ছে না। স্লোপের ভ্যালু কমছে মানে কি স্লোপ এরম এরম হচ্ছে, স্লোপের ভ্যালু বাড়ছে মানে কি এরম এরম হচ্ছে। স্লোপ একই রয়েছে, তাহলে স্ট্রেট লাইন হবে, মুভ করছে না। তো একটা কার্ভ যখন এগোয়, স্লোপ যদি পাল্টে যায় পরেরটা, তাহলে এরম হয়ে যাবে, এরম হয়ে যাবে, এরম হয়ে যাবে, তাহলে কার্ভ হয়ে যাবে। কিন্তু যদি আবার স্লোপ কোনো দিকে না ঘোরে, একই রয়েছে একই রয়েছে একই রয়েছে, স্ট্রেট লাইন ফর্ম হয়। এটা বেসিক ম্যাথামেটিক্স, ঠিক আছে? আমরা যখন যাদের কাছে অঙ্ক করি এই জায়গাগুলো শুনি না, কেন এটা কি কিসের জন্য করতে হয় করি, এটা শুনি মুখস্থ করে ফেলি, যেটা এরকম তার লজিকটা এটা। তাহলে আমরা কি বললাম, তাহলে এটা অ্যারো থেকে নামিয়ে লিখি, অ্যাজ দ্য স্লোপ, দ্য ভ্যালু অফ স্লোপ is assumed to be constant, as the value of the slope is assumed to be constant. হলো? এবার আমরা স্লোপ নিয়ে একটু আলোচনা করি। আমরা বি এর সঙ্গে এটাকে কম্পেয়ার করছি, হ্যাঁ, বি এর সাথে আমরা কম্পেয়ার করে স্লোপটাকে একটুখানি বুঝি। বি হচ্ছিল স্লোপ অফ দ্য কনজাম্পশন কার্ভ which is known as MPC, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। ইট টেলস আস কি বলেছে, যে ন্যাশনাল ইনকাম যদি ইনক্রিজ করে তাহলে ইনক্রিজড ন্যাশনাল ইনকামে কতটা কনজাম্পশন এক্সপেন্ডিচার হচ্ছে, ঠিক কি না? এটাকে আমরা এভাবে ডিফাইন করি, দিস ইজ চেঞ্জ ইন ন্যাশনাল ইনকাম, সরি চেঞ্জ ইন কনজাম্পশন ডিউ টু চেঞ্জ ইন ন্যাশনাল ইনকাম। তাহলে 1 minus b কে আমরা কি বলবো, 1 minus b কে আমরা কি বলবো, দিস ইজ MPS, মার্জিনাল প্রপেনসিটি টু সেভ। তাহলে এটারও সেম প্যাটার্নে y চেঞ্জের জন্য যতটা সেভিং চেঞ্জ হয়, তার মানে ইনক্রিজড ন্যাশনাল ইনকামের যতটা সেভ হচ্ছে। তাহলে ধর আমাকে যদি বলে the MPC is 0.75, it means that এটাকে যদি আমি ভাঙি 75 by 100, that means del C by del Y, তার মানে 100 টাকা ন্যাশনাল ইনকাম বাড়লে তার 75 টাকা কনজাম্পশন করছি, তাহলে MPS কত হবে বলতো? রাইট, আমি 0.25। তাহলে এখান থেকে একটা আমরা জিনিস ফর্ম করতে পারবো। কেন এটা বের করলাম, এভাবে কেন হলো? আমরা প্রথমেই বলেছি ন্যাশনাল ইনকামের একটা কনজাম্পশন এক্সপেন্ডিচার করি, বাকিটা কি করি, সেভ করি। তাহলে 100 টাকা ন্যাশনাল ইনকাম বেড়েছে,
সেই 100 টাকার 75 টাকা যদি আমি কনজাম্পশনে খরচা করি তাহলে বাকিটা আমি কি করি অবশ্যই মানে অঙ্ক করার পর কি করবো? আপাতত অঙ্কই করবো। তাহলে কি দেখা গেল এমপিএস হয়ে গেল 0.25। এখান থেকে একটা আমরা কিন্তু রিলেশনশিপ বের করতে পারলাম, সেটা হচ্ছে এমপিসি প্লাস এমপিএস ইকুয়ালস টু কি হবে 1। আবার এটাকে আমরা অন্যভাবেও প্রুফ করতে পারি, সেটা হচ্ছে দিস ইজ ডেল সি বাই ডেল ওয়াই, দিস ইজ ডেল এস বাই ডেল ওয়াই, তার মানে ডেল ওয়াই, ডেল কমন নিলাম সি প্লাস এস, সি প্লাস এস কে আমরা কি বলেছি আগে, তার মানে ডেল ওয়াই বাই ডেল ওয়াই ইকুয়ালস টু 1। ঠিক আছে, বোথ সাইড দিয়ে আমরা প্রুফ করতে পারি। হলো, তাহলে এটা আমরা একটুখানি লিখে রাখি যে এমপিএস হচ্ছে ডেল এস বাই ডেল ওয়াই। এই চ্যাপ্টারটা অনেকের খুব কঠিন লাগে, কিন্তু চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং যদি পরপর করে পড়ো এবং লিখে পড়ো। ফ্র্যাঙ্ক পড়ো না কিন্তু, এই যে ইউনিট দিয়েছি ফ্র্যাঙ্ক পড়েছিলি? একটু পড়েছিলাম। একটু পড়ে ফ্র্যাঙ্কের থেকে কি কিছু প্রশ্ন এসেছে? হ্যাঁ, ওই ডাইরেক্ট ওই বড় বড় কোশ্চেনগুলো, মোনোপলি ফিচার্স, হোয়াট ইজ ইনডিফারেন্স কার্ভ, স্টেট দ্য ফিচার্স অফ ইনডিফারেন্স কার্ভ। আচ্ছা, ওগুলো নোটস দিয়ে নিয়ে বলতে? হ্যাঁ, মানে ওগুলো মানে প্রপার্টিজ গুলো বইতে পড়েছিলাম অলমোস্ট সবগুলোই বই দিয়ে দিচ্ছে। আর মার্কেটটা তুমি নোটস দাও মার্কেটের নোটস দিয়ে। না, মার্কেট দাও না, একটা চ্যাপ্টার পড়ানো বাকি। আমি সব নোটস দিয়ে দেবো, সব তো সিলেবাস শেষ হয়ে এসেছে, সব নোটস দিয়ে দেবো, খুব দারুণভাবে নোটস দিয়ে দেবো। ওইটাতে একটা মানে জাস্ট কনসেপ্ট অনুযায়ী নোটস ছিল, প্রপার ওয়েতে নোটস করে দেবো। মার্কেট থেকে মানে বেশি কোশ্চেন আসছে না, 8 মার্কস বোধহয় এসেছিল থিওরিটার, শর্ট কোশ্চেন গুলো পড়ে। ফাইনালের জন্য এই যে কপিটা রেডি করছে, এই কপিটাকে খুব ভালো করে করবে। ছোট ছোট কনসেপ্টে যত ভালো করে করবে তত ভালো চিন্তা করতে পারবে, তত ভালো লিখতে পারবে। হ্যাঁ, এগোবো। এটা ডেল এস বাই ডেল ওয়াই অব্দি হচ্ছে। এবার লিখি ইট মিনস দ্যাট দ্য অ্যামাউন্ট অফ ইনক্রিজড ন্যাশনাল ইনকাম, এই এমপিসি এর কথা এমপিএস এর কথা বলছি, এমপিসি আগের দিন বলে দিয়েছি, the amount of increased national income which is kept as saving is called NPS, which is kept as saving is called NPS. Now এই এক্সাম্পলটা লিখি। Now, if the value of MPC is 0.75, value of MPC is 0.75, it means from increased 100 rupees of national income, from increased 100 rupees of national income, 75 rupees is spent on consumption. Which also implies that rest 25 rupees keeps as saving. Thus, NPS equals to 0.25. It means MPC plus MPS equals to 1. আর ওর যে ওই ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা যেটা করেছে ওটা ব্র্যাকেটে বলবো। এই যে ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আছে এটাকে ব্র্যাকেটে বলবো। ঠিক আছে, বেশ। এবার দেখো এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের শুধু কেনশিয়ান মডেলে টু সেক্টর ইকোনমি আছে। তো টু সেক্টর ইকোনমিতে আমরা ধরেই নিয়েছি যে এমপিসি ইজ কনস্ট্যান্ট, দ্যাট ইজ বাই দ্য কনজাম্পশন কার্ভ ইজ আ স্ট্রেট লাইন, as well as MPC constant,
সো এমপিএসও কনস্ট্যান্ট, সেই জন্য এমপিএসও স্ট্রেট লাইন। কিন্তু ইন জেনারেলি কি হয়, এমপিসি ফলস। তাহলে যখন এমপিসি ফল করছে তখন এমপিএস কি করবে, রাইজ করবে। মানে যত ইকোনমিটা রিচ হতে থাকে মানুষের টেন্ডেন্সি, প্রোপেন্সিটি টু কনজাম্পশন ফল করে, প্রোপেন্সিটি টু সেভ ইনক্রিজ করে। এবার এখানে বলতেই পারো যে তার মানে কি লোকে কম খরচ করছে, না, যে হারে ন্যাশনাল ইনকাম বাড়ছে কনজাম্পশন বাড়ছে অবভিয়াসলি, কনজাম্পশন, কিন্তু তার থেকে সেভিংস বাড়ছে, এটা বলা হচ্ছে। তার মানে এমপিসি স্টার্টস টু ফল, এমপিএস স্টার্টস টু রাইজ। ঠিক আছে, আচ্ছা এটা একটা গেল। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা আগের দিন পড়েছিলাম দ্য ভ্যালু অফ এমপিসি 0-র বেশি হবে, 1-এর কম হবে। সেম অ্যাজ ভ্যালু অফ এমপিএস, 0-র বেশি হবে, 1-এর কম হবে। তার মানে এমপিএস এর রেঞ্জটা হচ্ছে এটা। এবার প্রশ্ন হলো কেন, তার লজিকটাও একই হচ্ছে। দুভাবে আমরা লজিকটা দেখাতে পারি, দুভাবেই করলে ট্রু। এমপিসি এর রেঞ্জ হচ্ছে 0-র বেশি, 1-এর কম। অ্যাজ এমপিসি কনস্ট্যান্ট, তাহলে অবভিয়াসলি এমপিএস এর রেঞ্জ এটাই হবে, তাই না? এমপিসি তো কনস্ট্যান্ট এবং এমপিসি আর এমপিএস এর ভ্যালু সবসময় প্লাস করলে 1 হবে। তাহলে এটা যদি 0-র বেশি 1-এর কম হয় তাহলে এটাও 0-র বেশি 1-এর কম হবে। লজিক তো তাই।